আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব পাবদা মাছ কিভাবে পরিষ্কার করতে হয়। আপনার বাংলাদেশ থেকে হচ্ছে এরকম একটা প্যাকেটের মাধ্যমে আসে এবং একটা বরফের প্রলেপ থাকে। যে এখানে মাছ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন 8 পিস মাছের নিচে এই যে পলিথিনটা, এটা ভর্তি একদম বরফ থাকে, একদম এরকম পুরো একটা বরফ থাকে। তো আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে পরিষ্কার করতে হয়। এবং আমি আসলে তখন একটু ভুল বলে ফেলেছি, এখানে 3টা 6টা 9টা আর 10টা মাছ আছে এখানে। এখন মাছগুলো কাটবো। A fish. ইয়া Mummy, 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 mummy. It's good at the fish. Mummy, mummy, mummy. ইয়েস Mummy, a fish. ইয়া Mummy, it is fish is swimming. এই যে দেখতে পাচ্ছেন, খুব সহজেই কেটে নেওয়া যায়। ভিতরে ডিমও হয়েছে, এটা খুবই ইজি, তেমন কোনো কষ্টই না। এভাবে করে আমি সবগুলো মাছ কেটে নিব। এই যে আমার সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। আপনারা চাইলে মাথাটা এভাবে করে একটু কেটেও ফেলতে পারেন, না কাটলেও চলে। খুবই অল্প সময়ের মধ্যে, মাত্র 5 মিনিটে আমি 10টা মাছ কেটে ফেলেছি। এগুলো এখন বেসিনে নিয়ে চলে আসছি। তো এগুলো কিভাবে পরিষ্কার করব সেটাই আমি আপনাদেরকে একটু দেখাই দিব। দেখেন, পাবদা মাছের এই জায়গাটা একটু কালো অংশ, তো এটাকে পরিষ্কার করে একদম সাদা করে ফেলবো। কিভাবে পরিষ্কার করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই যে আমাদের সবার ঘরেই এরকম একটা জিনিস থাকে, তো এটা দিয়েই একটু এক সাইড করে আমি এটাকে পরিষ্কার ডলে নিলেই কিন্তু সাদা হয়ে যাবে। দেখেন, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। বেশি জোরে ডলতে যাবেন না, আস্তে আস্তে করে ডললেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যায়। দেখেছেন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। একটু ধুয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম সাদা ধবধবে হয়ে গেছে মাছটা। এভাবে করে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিব। এই যে দেখুন, সবগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি, একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে। আমি এগুলো আবার একটু ভালো মতো পরিষ্কার লবণ দিয়ে একটু ধুয়ে নিব। একটু সাবধানেই করবেন, না হলে ডিমগুলো বের হয়ে যাবে। আস্তে আস্তে করতে হবে কাজগুলো। লবণ দিয়ে ধুইলে মাছের যে একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব আছে, পিচ্ছিল ভাবটা চলে যায়। এবার আমি পানি দিয়ে ধুয়ে নেব। সবগুলো মাছই কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।